এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? তো তোমাদের সকলকে জানাচ্ছি শুভ সরস্বতী পুজো। কার কি প্ল্যান বলো আজকের দিনে? তো আমাদের তো সেরকম কোনো প্ল্যানই নেই, তো বাড়িতেই থাকবো, কিন্তু একটু সুন্দরভাবে সেজে সেই জন্য তো যাবো। এই যে স্নান টান করে তো একেবারে রেডি হয়ে নিয়েছি। আজকে যেহেতু সরস্বতী পুজো সেই জন্য তো একটা ইয়েলো কালার কুর্তি তো পরতেই হবে। ইয়েলো যে কোনো জামা কাপড়, শাড়ি কিংবা কুর্তি, চুড়িদার, এইগুলো তো পরাই যেতে পারে। তো তার মধ্যে আমি আজকে এই কুর্তিটা মানে চুজ করেছি, কারণ শাড়ির দিকে গেলাম না, কারণ বুঝতেই পারছো এই এত ভীষণ রোদ্দুর, শাড়ি পরতে আমার একদমই ভালো লাগে না। তো এটাই ঠিক আছে। তো চলো সবাইকে একবার করে দেখিয়ে দিই। আর আমাদের তো এদিকে পুজো আরে সমস্ত কিছুই কমপ্লিট হয়ে গেছে। আর তোমাদের কালকের ব্লগটা তোমাদের কেমন লাগলো বলো? আশা করছি গ্রামীণ মেলার ব্লগটা তোমাদের খুবই ভালো লেগেছে। তো তোমাদেরকে একটা জিনিস দেখাই, বিছানার মধ্যে দেখো কত কিছু জিনিস। এইগুলো এখন গোছালে অনেকটা টাইম চলে যাবে, সেই জন্য ভাবছি এসেই গুছাবো। এই দেখো মেকআপ বক্সের জায়গা থেকে সব মেকআপ এখন বিছানায়, আবার এখান থেকে গুছিয়ে এখানে যাবে। এখানে জুয়েলারি বক্স দেখো, সমস্ত জুয়েলারি পুরো এই দিকে। অনুষ্ঠানে এইরকমই হয় বিছানা, কিন্তু আবার গুছিয়ে রাখতে হবে। তো চলো বনুকে একবার তোমাদেরকে দেখিয়ে দিই। চলো, বনুর ফাইনাল লুক এই তো দেখো, খুব ভালো লাগছে। আর এই যে এইগুলো কলকাতা থেকে নেওয়া হয়েছে। কেমন হয়েছে অবশ্যই বলবে, আমিও একটা পরেছি, দাঁড়াও তোমাদেরকে দেখাই। আর রেডি হয়ে নিয়েছে। তো এই শাড়িটা মা কিনেছিল নতুন, তো মা ভোগ বানিয়ে নিয়েছে। তো তোমাদেরকে দেখাবো যে আজকে মা ভোগে কি কি বানিয়েছে। ঠাকুরকে তো ভোগ নিবেদন করবে, তো মাকে কেমন লাগছে অবশ্যই বলবে। খুব ভালো লাগছে। হ্যাঁ, ভোর 5টায় উঠেছিল, তো সব কমপ্লিট হয়ে গেছে। হ্যাঁ, 7টার মধ্যে সমস্ত কিছু কমপ্লিট করে নিয়েছে মা। আর ওইদিকে এখন বনু ফটো তুলতেই ব্যস্ত। এখন তোমাদেরকে দেখাই যে আজকে ভোগে মা কি কি রান্না করে দিয়েছে। চলো তোমাদেরকে দেখাই। তো এখানে আছে এই যে খিচুড়ি, দেখতেই পাচ্ছ, সমস্ত সবজি আরে দিয়ে খিচুড়ি মা ভোগ নিবেদন করবে, তো সেই জন্য এখানে বানিয়ে নিয়েছে। আর এখানে এই যে বাঁধাকপির তরকারি, কুলের চাটনি, এখানে ভাজা, তার মধ্যে বটবটি ভাজা, না বিনস ভাজা, শিম ভাজা, এটা কুমড়ো ভাজা, এটা বেগুন ভাজা, এটা আলু ভাজা। এই হচ্ছে ভোগের প্লেট। তোমরা কারা কারা আজকে দিনে স্কুলে যাচ্ছ বা কলেজে যাচ্ছ অবশ্যই আমাকে কমেন্টে জানিও। কারণ ছোটোবেলায় বেশ ভালো লাগতো স্কুল কলেজে যাওয়ার জন্য, কিন্তু তারপর থেকে আর ভালো লাগে না। তো আমাদের ফ্রেন্ডদের মানে বন্ধুদেরকে বললাম যে তোরা যদি যেতে চাস যা, কিন্তু আমি যাব না, কারণ বাড়ির সামনেই হচ্ছে পুজো। এছাড়াও এখন সরস্বতী পুজোর সময় ভীষণ গরম থাকে, রাস্তায় মানে খুব একটা ভালো লাগে না বেরোতে। সেই জন্য থাক, নেক্সট টাইম পরের বছরে যদি পারি অবশ্যই বেরোবো, তোমাদেরকেও নিয়ে যাব। আর চলো, এখনও তো আমাদের এখানে ঠাকুরমশাই আসেনি। সকাল সকালে যে স্নান করেছি, প্রায় 7:30 8টার মধ্যেই কমপ্লিট হয়ে গেছে। স্নান টান করে পুজো আরে সমস্ত কিছু কমপ্লিট। এখন 11টা বেজে গেছে, এখনও ঠাকুরমশাই আসেনি। জানি না কখন আসবে, এখনও মানে সকাল থেকে কিছুই সেরকম কারোরই খাওয়া হয়নি। তো দাদাও আসছে, দাদাও পুষ্পাঞ্জলি দেবে, আর পাপা তো ওখানে দিয়ে দেয়, আমাদের কুলগাছা মার্কেটের ওখানেই হয় পুষ্পাঞ্জলি, ওখানেই দিয়ে দেবে। তো আমাকে কেমন লাগছে অবশ্যই কিন্তু বলবে। আর সামনে খুব ভালো ব্লগ আসতে চলেছে। তো কেন বলো তো, সামনে আমাদের একটা বিয়ে বাড়ি, আমাদেরই রিলেটিভের বিয়ে। তো তোমরা সেখানে সবাইকে দেখতে পাবে, আমাদের ফ্যামিলি। যেমন তোমরা দেখেছিলে মেজো পিসির মানে অর্ণার অন্নপ্রাশনে, যেমন তোমরা দেখেছিলে বাড়ির সবাইকে দেখিয়েছিলেন, সেরকমই আরও একটা বিয়ে বাড়ি করছে। তো সেই ব্লগটাও তোমাদের সঙ্গে শেয়ার করবো অবশ্যই। পরের মাসেই আছে বিয়েটা, এই বছরে তো প্রথম আমাদের বিয়ে বাড়ি। তো চলো, আজকে তো 23 তারিখ, অনেকগুলোই আজকে দিন, ভালো দিন আজকের দিনটা। তো চলো শেষ পর্যন্ত ব্লগটা দেখতে থাকো, আর খুব ভালো লাগবে আশা করছি। দাদাইকেও তো খুব ভালো লাগছে, এই তো আজকে পাঞ্জাবি পরেছে মা। চলো এদিকে ভোগটা নিয়ে যাওয়া হবে, চলো। আজ 23শে জানুয়ারি, সবাইকে জানাই সরস্বতী পূজার আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও অভিনন্দন। আজ 23শে জানুয়ারি, আজ নেতাজির জন্মদিনও আছে, সবাই নেতাজির জন্মদিন পালন করো, আর সরস্বতী পুজোয় খুব মজা করো। এখানে আমি নিয়ে নিয়েছি ফল প্রসাদ, বনু আর মা। বানিয়েছি, এখন এই চান টান করে রেডি হয়ে পুষ্পাঞ্জলি দিতে যাচ্ছি, মায়ের ভোগটাও নিয়ে যাচ্ছি।
ওদিকে দাদাই দাদাই জামার কালার আর ঘরের কালার এক। আমরা এখন চলে এসেছি আমাদেরই এখানে, তো সরস্বতী পুজো হচ্ছে প্রত্যেক বছরই মতো। তো এবারে দেখো সরস্বতী ঠাকুরকে খুব সুন্দর লাগছে। তো আমরা তো এই দিনটার জন্য প্রত্যেক বছর ওয়েট করে থাকি সকলে। তো এদিকে বনু দাদাই আর ওদিকে মা চেয়ারে বসে আছে। তো একটু পরেই অঞ্জলি শুরু হবে। তো চলো অঞ্জলিটা দিয়ে নিই, তারপরে তোমার সঙ্গে আবার কথা বলছি। তো চলো। অঞ্জলি দেওয়া কমপ্লিট হয়ে গেছে। তো চলো এরপর একটু কিছু খাওয়া দাওয়া করবো, খাওয়া দাওয়া করে আবার ওখানে যাব, ঠিক আছে? তো কী কী রান্না হয়েছে অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর চলো কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। যেন ওয়েট করছে আর ওখানে কুট্টুস বসে আছে, বসে বসে দেখছে। চলো মুম্পা চলে আয়, চলে আয় মুম্পা রে, আয় চলে আয়, চল চলে আয়, চল ওদের একা একাই চলে যাবে, চল চল। ও কিন্তু ওয়েট করে, গেট যতক্ষণ আমরা খুলবো ততক্ষণ এরকম করে দাঁড়িয়েই থাকবে। গেট খুলবো এবার ভেতরে ঢুকবে। চলো এই দেখো গেট খুলবো, চলো চলো চলো। টিফিনটাও দাদাই করে নিচ্ছে, খিচুড়ি বাঁধাকপির তরকারি যা যা ওখানে ভোগে দেওয়া হয়েছে, মা একটু বেশি করেই করেছে একবার টিফিনটা যাতে হয়ে যায়। খিচুড়ি, বাঁধাকপির তরকারি, আলু ভাজা, বেগুন ভাজা, এটা হচ্ছে যে কুমড়ো ভাজা, বটবটি ভাজা, বিনস ভাজা আর সিম ভাজা দিয়ে এখন দাদাই খেয়ে নিচ্ছে। অনু আর দাদাই তো বাড়িতে খেয়ে নিচ্ছে, আর আমি মা দুজনে মিলে এখন আমাদেরই এখানে খাওয়ানো হচ্ছে। তো চলো এখানে খেয়ে নিচ্ছি। এখানে আজকে অনেক কিছুই ছিল, যেমন খিচুড়ি ছিল, তার সঙ্গে বেগুন ভাজা ছিল, আর একটা খুব সুন্দর সবজি ছিল। সেইগুলো মানে গোটা রান্নারই মতো হয়েছে কিছুটা, আর তার সঙ্গে ছিল চাটনি আর তার সঙ্গে পাঁপড়। তো চলো খেয়ে নিই, খেয়ে আবার সন্ধ্যাবেলায় কথা বলছি। অন্ধকার তো হয়েই গেছে আর কি ভালো লাগছে না, তো লাল রঙের আভা। তো সূর্য অস্ত যাওয়ার পর এই সময়টা বেশ ভালো লাগে, আকাশের দিকে তাকালে খুব সুন্দর লাগছে। আর ওদিকে দেখো তো আমাদের ওখানে প্যান্ডেলে লাইটও, মণ্ডপের ওখানে লাইটও দেখো সুন্দর করে জ্বালিয়েছে। তো একটু পরে আবার যাব। আর আজকে মা সন্ধ্যাবেলায় ঠাকুরকে আবার শীতল ভোগটাও দেবে। তো আমরা জানতাম যে শুধুমাত্র হয়তো সকালের ভোগটা দেবে, কিন্তু ঠাকুরমশাই বললেও শীতল ভোগও দিতে হয়। তো সেই জন্য মা ওইদিকে শীতল ভোগটা করছে, শীতল ভোগ হয়ে যাওয়ার পরই আমাদের আবার গোটা রান্না করবে। তো চলো তোমাদেরকে রান্নাঘরে নিয়ে যাই মায়ের কাছে। এদিকে মা তো আজকে শীতল ভোগে কী কী দেবে তোমাদেরকে বলে দিই। এখানে সুজি কমপ্লিট হয়ে গেছে, তো এখানে সুজিটাই সেই জন্য মা ভালো করে মানে শেপ হবে, সুজি বরফি আকারে হবে, সেই জন্য ভালো করে সাইড করে কেটে নেবে। এখানে ময়দা মেখে নিয়েছি, এখানে ময়দা মাখার কমপ্লিট। মা কি কি দেবে আজকে ঠাকুরকে শীতল ভোগে, কি কি দেবে? এই তো সুজি করছি, লুচি, সুজি, আলু ভাজা আর বেগুন ভাজা, আর দু রকম ভাজা দেবো। হ্যাঁ, আর সুজি আর লুচি। আচ্ছা ঠাকুরমশাই সেটাই বললো। হ্যাঁ তার বাড়িতে গোটা রান্না আছে, খুব তাড়াহুড়ো করছি। হ্যাঁ, কারণ ওদিকে সন্ধ্যা হয়ে গেছে, সন্ধ্যা হয়ে যাওয়ার পর সন্ধ্যারে দিয়ে তো আমাদের গোটা রান্না বসে যায়। এই যে অন্ধকার তো হয়েই গেছে, হ্যাঁ একটু দেরি করে হবে। আর এবারে অল্প পরিমাণেই হবে, খুব একটা কাউকে দেওয়া হবে না সেজন্য। আর এইখানে দেখো শীতল ভোগের জন্য মা তো এখানে লুচি, আলু ভাজা, তবে কুমড়ো ভাজা আর সুজি একেবারে রেডি করে নিয়েছে, আর দাদাই দিতে যাচ্ছে। তো চলো যাই। এখন তো সন্ধ্যা আরতি হচ্ছে, আর এই যে এখন শান্তি জল আমরা নিয়ে নিয়েছি। এদিকে পাপা দাদাই দাঁড়িয়ে আছে, আর এদিকে আমি আর মা। তো আজকে তো বিকালে আমাদের দোকান বন্ধ, সেই জন্য পাপা আর দাদাই দুজনেই বাড়িতে আছে। ওখানে দাদাই বনু এত বছর মেলা হচ্ছে, তো দাদাই আর পাপা ঠিকঠাক করে তেমন গ্রামীণ মেলায় যেতেই পারে না, কারণ বাড়ির সামনে, আর এমনি সময় গ্রামীণ মেলা যখন হয় তখন দোকান খুলে থাকে। আজকে সরস্বতী পুজোর দিন বিকালে বাড়িতে আছে, সেই জন্য বললো যে চলো সবাই মিলে আজকে গ্রামীণ মেলায় যাবো, কিন্তু মা আসতে পারলো না, কারণ ওইদিকে মা গোটা রান্না বসিয়ে দিয়েছে। তো চলো তোমাদের সঙ্গে সম্পূর্ণ ব্লগটাই শেয়ার করব। কেমন লাগছে মেলায়? লাগছে, কালকের থেকে আজকে অনেক ভিড়।
তো চলো আমরা প্রদর্শনীর মধ্যে যাচ্ছি, 10 টাকা করে টিকিট কেটে ভেতরে। চলো, এই যে তোমাদেরকে বলছিলাম, এই দেখো এটা সুপারির পাতার প্লেট, সুপারি দিয়ে করেছে। এইদিকে কাগজ, কুঁড়ে ঘর বানিয়েছে, খুব সুন্দর করেছে মাটি দিয়ে, আবার পাতকোয়ারে আছে, আবার এটা হচ্ছে সেই খড় রাখে সেখানে। তারপর এখানে আবার গণেশ ঠাকুর, এই যে ওখানে দেখো এগুলো সব বেগুন, কত বড় ফুলকপি, ধনে পাতা, নারকেল, এটা ওল, এই দেখো কি সুন্দর মূলোগুলো, বেগুন দেখো পাপা দেখছে, ওলকপি, তারপরে এইদিকে এই এত বড় শীষ পালং, তারপরে এইদিকে কাঁঠাল গাছ, সব কত বড় ওই মূলোটা দেখো, বিশাল বড় মূলোটা। এটা তো কালকে দেখালাম তোমাদেরকে, খুব সুন্দর করেছে। এর কাজটা কালকে সাজাচ্ছিল, তো আজকে খুব সুন্দর করে দেখো সাজিয়েছে। হস্তশিল্প, এটা খুব সুন্দর বানিয়েছে, হস্তশিল্প, এটা খুব সুন্দর বানিয়েছে। বিজ্ঞানের খাবারের থালায় কাটা মুন্ডু, খাঁচায় পাখি পুষবেন না, এমনি এটা হাসছে। এরকম এইগুলো সাপ, খুব সুন্দর করেছে দেখো, এখন প্রচুর ড্রয়িং এসে গেছে। তোমাদেরকে যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে প্লেন অ্যাক্সিডেন্ট কিভাবে হয়, তো এটাই এখানে তুলে ধরেছে প্রদর্শনীর মধ্যে, তোমরা একবার দেখো ভালো করে। মেটাল মেটাল খুব সুন্দর করেছে, গ্রাম বাংলা সুন্দর করেছে। তো এটা প্রিয়া সাঁতরা কাশ্যপপুর, খুব সুন্দর করেছে, এটা তেজপাতা দিয়ে গাছ, দেখি একটু, এটা ডাল দিয়ে করেছে, উপরে এখানটা মৌরি এখানে দিয়ে দিয়েছে, কি কি দিয়ে বানিয়েছে, খুব সুন্দর করেছে। দেখ শস্য কুটির, স্বপন আওয়ার ভবন, সুতির তৈরি কচ্ছপ, তাল, আর এটা তো দেখিয়েছিলাম তোমাদেরকে, চন্দ্রবড়া, চন্দ্রবড়া, কেউটে, মাইক্রোফোন, ফ্লাইং ফিশ, স্পঞ্জ মিঠা চলে, শঙ্কর মাছ, সাদা স্কুইলা, তারা মাছ,
কানেরগুলো বেশ ভালো লাগছে। ওই তো খেলার মাছ। দেখ 100 টাকা করে। এদিকে বনু, এই গ্রামীণ মেলার মধ্যে আবার পিঠে পুলিও বসেছে। দেখো এদিকে পাটিসাপটা হচ্ছে একবারে লাইভ তোমাদেরকে দেখাচ্ছি। আর ওইদিকে অনেক কিছু আছে, তোমরা দেখো মালপোয়া আছে, তারপরে দুধ পাটিসাপটা আছে, তারপরে এটা মনে হয় মুগ ডালের কিছু, তারপরে এদিকে আছে চুষি পিঠে, উপর খুব সুন্দর আবার দিয়েছে নারকেল কুচি, তো বেশ ভালো লাগছে আরও দেখতে। নারকেলের ছাই দিয়েছে, আবার এদিকে দুধ পুলি আছে, তো আর এদিকে ভাপা পিঠে হচ্ছে। তো চলো এদিকে হচ্ছে, আর চলো সামনের দিক দিয়ে যাই। তো মেলা থেকে এই ব্যাগটা কিনলাম, কেমন হয়েছে অবশ্যই বলুন। 100 টাকা। এখন আমরা খাচ্ছি মাশরুম পকোড়া। তো মেলায় আসলে মাশরুম পকোড়াটা বেশ ভালোই লাগে। তো আর দেখো স্টেজে এখন ফাংশান হচ্ছে, আর এদিকে বোর্ড নিয়ে নিয়েছে 1 প্লেট মাশরুম পকোড়া। তো এরপর আমরা বাড়ি ফিরবো। তো আমরা প্রত্যেক দিনই এখন আসি গ্রামীণ মেলাতে, তো কারণ বাড়ির সামনে কি করবো, সন্ধ্যাবেলার টাইমে ফ্রি টাইম থাকে, সেই জন্য আসি। আমরা তো মোটামুটি মেলাতে আধ ঘন্টা ছিলাম, তো আধ ঘন্টা পরে এবার বাড়ি ফিরছি। তো বাড়ি ফিরে মায়ের কতদূর রান্না এগুলো তোমাদেরকে অবশ্যই জানাচ্ছি। চলো বাড়ি ফিরি। না না না, ঠিক করো। আমরা তো মেলা দেখে চলে এসেছি, আর মা এইদিকে তো রান্না করেই যাচ্ছে, গোটা রান্না তোমাদেরকে দেখাই। দেখো গামলাটার হাফ গামলা হয়েছে গোটা রান্না, দেখো প্রচুর পরিমাণে হচ্ছে, তাই তো মা? মা এতে কি কি দিয়েছো? এতে আলু, হ্যাঁ, ঝাড় পালং শাক, হুম মানে পালং শাকের ঝাড়, হুম, মোটা ডাঁটা দিয়েছি, আচ্ছা। নরম ডাঁটাগুলো দিয়েছি, হ্যাঁ। সিম, বেগুন, গোটা কড়াইশুঁটি, হ্যাঁ। ছাড়ানো কড়াইশুঁটি, আচ্ছা। তারপর হচ্ছে ওই যে ছোট আলু, হুম। নতুন ছোট আলু, হুম, ওইসব দিয়েই তো হচ্ছে। হ্যাঁ। মা এই গোটা রান্নাটা খুব সুন্দর করে। বাঁধাকপি, হ্যাঁ, 1 কেজি ওজনের বাঁধাকপি দিয়েছি, আচ্ছা। সিম, বেগুন, বাঁধাকপি, কড়াইশুঁটি, 5 কড়াই, হুম। এইসব সব মিলিয়ে গোটা রান্নাটা হচ্ছে। এবারে অল্প করেই করলাম, কারণ আমার শরীরটা খুব একটা ভালো নয়। কারণ দুবার ধরে মা ভোগ বানিয়েছে, বুঝতেই পারছো। হ্যাঁ, ওই জন্য তবে খুব একদম সকালবেলা আবার ঘুম থেকে উঠেছে। ভোর 5টার সময় উঠেছে, আর শরীর মানে দিচ্ছে না, হ্যাঁ। ওই জন্য অল্প করে করে দিই। হুম। আর মা এত সুন্দর এই গোটা রান্নাটা করে, তোমাদের কি এতে বলবো। কিছু না, একটু আদা জিরে বাটা দিই, বেশ খেতে টেস্ট লাগে। হ্যাঁ। আর হচ্ছে ফোড়নে দিই 1টা টমেটো, হুম, আর গোটা শুকনো লঙ্কা, তেজপাতা, 5 ফোড়ন, জিরে, আচ্ছা। ব্যাস। খুব আর সুন্দর ওই করে। লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো তো লাগবেই। কালারটা খুব সুন্দর আছে। আর এই এর জলটা সঙ্গে একটু আবার বসে গেলেই ব্যাস। ফুলের চাটনি, তো বুঝতেই পারছো। আর এটা বড় গামলার মধ্যে হলে নাড়তে একটু সুবিধা, কারণ এতটা যেহেতু, আবার সবাইকে একটু একটু মা দেয়, প্রত্যেক বছরই দেয়। তো কালকে দেয়া হবে এটা। তোমাদের কেমন লাগলো আজকের ব্লগটা অবশ্যই আমাকে কমেন্টে জানিও। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করতে অবশ্যই ভুলবে না। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। পরবর্তী ব্লগটা আশা করছি খুব ভালো লাগবে। তো টাটা।